রসুল প্রেমে প্রেমিকে তো অনেক শুনিলাম, রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম। হযরতে জাবেরের মতো কজন দেখিলাম, হযরতে জাবেরের মতো কজন দেখিলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম, রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম। হযরতে জাবেরের মতো কজন দেখিলাম, হযরতে জাবেরের মতো কজন দেখিলাম। রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম, রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম। হযরতে জাবেরের মতো কজন দেখিলাম, হযরতে জাবেরের মতো কজন দেখিলাম। প্রেমিকে হলে খাঁটি তার হয়েছে অনেক দাম, প্রেমিকে হলে খাঁটি তার হয়েছে অনেক দাম। রসুল প্রেমে পাগল যারা যা করে কুরবান, রসুল প্রেমে পাগল যারা যা করে কুরবান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের একদিন আশা যে রসুলকে তার বাড়িতে দাওয়াত করবে একদিন। তার মনে অনেক আশা রসুলের কদমটা তার পায়ে, রসুলের কদমটা তার বাড়িতে রাখবে একটু। রসুল একবেলা রসুলকে খাওয়াবে, মেহমানদারি করার ব্যবস্থা করবে। তো রসুলের দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজকে দুপুরে আমার বাড়িতে মেহমান হিসেবে পেতে চাই। তখন রসুলের সঙ্গে হযরতে জাবের কি কথা বলছে কবি লিখছে দেখুন। হযরতে জাবের নবীর কাছে বলে তো হযরতে জাবের নবীর কাছে বলে তো আজ দুপুরে আমার বাড়ি আপনি গমে ঘুমা, আজ দুপুরে আমার বাড়ি আপনি গমে ঘুমা। অনেক দিনের আশা আমার করুন আপনি পূরণ, ওই পাক কদমে ছোঁয়াই আমার জীবন হবে ধন্য, ওই পাক কদমে ছোঁয়াই আমার ধন্য হবে জীবন। দাওয়াত কবুল করে রাসূল, দাওয়াত কবুল করে রাসূল রাখিল তার মান, দাওয়াত কবুল করে রাসূল রাখিল তার মান। রাসূল প্রেমে প্রেমিকে যারা যা করে কুরবান, রাসূল প্রেমে পাগল যারা যা করে কুরবান। রাসূল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম, রাসূল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম। হযরতে জাবেরের মতো কজন দেখিলাম, হযরতে জাবেরের মতো কজন দেখিলাম, হযরতে জাবেরের মতো কজন দেখিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো, দাওয়াত করার পরে হযরতে জাবের বাড়িতে চলে এলো। রাসূল বলল, জাবের তোমার বাড়িতে আমি রসুল কথা দিলাম আজকে তোমার বাড়িতে আজকে আমি মেহমান হব, তোমার বাড়িতে দুপুরে আমি যাব, তোমার দাওয়াতটা আমি কবুল করে নিলাম। হযরতে জাবের যখন বাড়িতে চলে এলো, বাড়িতে আসার পরে বাড়িতে দেখছে তো রান্না করার মতো কিছু নেই, কিছু নেই। কি রান্না করব? রসুল যে আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, রসুলকে আমি কি খেতে দেবো? তখন হযরতে জাবেরের মাথায় একটা মনে পড়ে গেল যে বাড়িতে একটা ছোট ছাগল ছানা আছে। ওই ছাগল ছানাটা হযরতে জাবেরের দুটো সন্তান ছিল, বড় ছেলে আর ছোট ছেলে। ছোট ছেলেটা সব থেকে ওই ছাগলটাকে ভালোবাসতো। ছোট ছেলেটা ঘুমাচ্ছে ঘরের ভিতরে। হযরতে জাবের ওই ছাগলটা বিবির সঙ্গে আলোচনা করলো যে তুমি এক কাজ করো, আমি ছাগলটা জবাই করে দিচ্ছি, তুমি রুটি বানাও আর এই খাসির গোশটা বা ছাগলের গোশটা রান্না করা হবে। হযরতে জাবের তার বড় সন্তানকে ডেকে নিয়ে গেল ঘরের পিছনেই। কেন গেল? ছাগলটাকে জবাই করতে। তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। বড় ছেলেকে ডেকে বলে এক ছাগল জবাই করে, বড় ছেলেকে ডেকে জাবের এক ছাগল জবাই করে। বিবি তার বলে রান্না করব ভালো করে, বিবি তার বলে রান্না করব ভালো করে। জলদি করো নবী আমার আসো
আসবে একটু পরে খুশি গপ দয়াল নবী খেলে উদর ভরে খুশি গপ দয়াল নবী খেলে উদর ভরে মোদের নবী মোদের তরে নবী তো কোদার দেখে সান মোদের নবী মোদের তরে নবী তো কোদার দেখে সান রসুল প্রেমে প্রেমে কে চারা যা করে কুরবান রসুল প্রেমে পাগল চারা যা করে কুরবান রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম রসুল প্রেমে প্রেমে তো অনেক শুনিলাম হযরত জাবেরের মতো কজন দেখিলাম হযরত জাবেরের মতো কজন দেখিলাম হযরত জাবের ছাগলটা জবাই করে দিল জবাই করার পরে যখন বিবি রান্না করছে হঠাৎ করে ছোট ছেলেটা ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে ওঠার পরে বড় ভাইকে ডাকলো বড় ভাই আমাদের বাড়িতে যে ছোট একটা ছাগল ছানা ছিল ছাগল ছানাটা কোথায় তখন ছোট ছেলেটা কাঁদছে কারণ ভালোবাসার জিনিস দেখবেন বাচ্চারা ছাগল বিশেষ পছন্দ করে তাই না আব্বা ছোট ছোট বাচ্চারা ছাগল বিড়াল অনেক পছন্দ করে মাশাআল্লাহ ছোট ছোট ভাইয়েরা তো ছোট ভাই ঘুম থেকে উঠে বড় ভাইকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে বড় ভাই ছাগলটা কোথায় বড় ভাই তখন বলছে ছোট ভাই ছাগলটা হচ্ছে আব্বাজান জবাই করে দিয়েছে কোথায় জবাই করে দিয়েছে সেখানে চলো চলে গেল ঘরের পিছনে গিয়ে দেখে ছাগলের সে রক্তগুলো পড়ে আছে তখন ছোট ভাই আবদার করছে বড় ভাই আব্বাজান কেমন করে জবাই করেছে তুমি আমাকে একটু দেখাও বড় ভাই তখন কি ভাবলো যে আব্বাজান তো ছাগলটাকে হাত পা দুটো বেঁধে দিয়েছিল বেঁধে দেওয়ার পরে শুয়ে পড় ছাগলটাকে শুইয়ে দিয়েছিল ছোট ভাইকে তেমন করে হাত পা বেঁধে দিল ছোট ভাই তুমি শুয়ে পড়ো যখন ছোট ভাই শুয়ে পড়লো তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে বড় ভাইকে জিজ্ঞাসা করে ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করে ছোট ভাই কেমন করে ছাগলটাকে করলো আব্বা জবাই কেমন করে ছাগলটাকে করলো আব্বা জবাই বড় ভাইকে কেমন করে বড় ভাইকে কেমন করে হাত পাতার বেঁধে আর বিসমিল্লাহ বলে ততন গলে সুরিছে ওই চালা আর বিসমিল্লাহ বলে ততন গলে সুরিছে ওই চালা ছটফট করে গো ছটফট করে ততন উড়ে গেল জান ছটফট করে ততন উড়ে গেল জান রসুল প্রেমে পাগল যারা যা করে কুরবান ও রসুল প্রেমে পাগল যারা করে কুরবান রসুল প্রেমে তো অনেক শুনিলাম রসুল প্রেমে তো অনেক শুনিলাম হযরত জাবেরের মতো কজন দেখিলাম হযরত জাবেরের মতো কজন দেখিলাম ছোট ভাইকে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পরে গলায় ছুরি টেনে দিল বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে ছোট ভাইটা মাটির উপরে কষ্টের জ্বালাই গলা দিয়ে যখন রক্ত বার হচ্ছে কাটা মুরগির মতো ছটপট করছে ওই সোনার টুকরা সন্তানটা ওখানেই জানটা উড়ে গেল যখন যখন বড় ভাই যখন দেখলো ছোট ভাইটা মারা যাচ্ছে বড় ভাইটা কাঁদতে শুরু করে দিল হাউমাউ করে ঘর থেকে বেরিয়ে এলো আম্মা জান বাচ্চার কান্না শুনে আম্মা জান ঘর থেকে বেরিয়ে এসে দেখে ছোট ছেলে মরে পড়ে আছে রক্তে তো সারা শরীরটা রক্তে ঝরঝর হয়ে গিয়েছে বড় ভাইটা তখন সেই লাশের পাশে বসে বসে কান্না করছে যখন আম্মা জান যখন ছুটে আসছে বড় ভাই তখন মনে করছে বড় ছেলেটা তখন মনে করছে আমার মা আমাকে মারতে আসছে কারণ ছোট ভাইকে জবাই করে দিয়েছি আমি আমার মা আমাকে মারতে আসছে বড় ভাইটা এবার ছুটতে লাগলো বড় ছেলেটা এবার ছুটতে লাগলো কোথায় ছুটে ছুটে চলে গেল পাহাড়ের উপরে যখন আম্মা জানোর পিছনে ধাওয়া করলো বড় ছেলেটা আরো জোরে ছুটছে যত জোরে জোরে ছুটতে গিয়েছে পাহাড়ের খাঁদে বেঁধে গিয়ে ওখানে ছোট ছেলে বড় ছেলেটা পড়ে গিয়ে মারা গিয়েছে দুই সন্তান মারা গিয়েছে বুকের ভিতরে তুফান নেমে এলো এমন সময় আল্লাহ রসুলের আসার সময় হয়ে গিয়েছে তারপরে কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হ্যালো ঠিক অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন নবী বলে যাবে তোমার ছেলে দুটি কোথায় আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে চলে এলো তারপর কবি লিখছে দেখুন নবী বলে যাবে তোমার ছেলে দুটি কোথায় তাদের ছেড়ে
আমি একা তাদের ছেড়ে আমি একা বলবো কেমনে খায় নবী বলে চাপিয়ে তোমার ছেড়ে দুটি কোথায় তাদের ছেড়ে একা বলবো কেমনে খায় গো জাবির বলে চোখে মুখে বুকে পেপে চোখে মুখে নবীর পেপে চোখে মুখে নবীর পেপে আর বুকে তুফান চোখে মুখে নবীর পেপে আর বুকে তুফান রাসূল প্রেমে যারা যা করে কুরবান রাসূল প্রেমে যারা যা করে কুরবান রাসূল প্রেমে পাগল যারা রাসূল প্রেমে তো অনেক শুনিলাম রাসূল প্রেমে তো অনেক শুনিলাম হযরত জাবিরের মতো কজন দেখিলাম হযরত জাবিরের মতো কজন দেখিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হয়ে গিয়েছে জাবিরকে বলছে জাবির তোমার ছেলে দুটি কোথায় তাদেরকে আমার সামনে বার করে দাও আমি তাদের ছাড়া একা একা খানা খাবো না তারা আমার সামনে আসবে আমরা সবাই মিলে একই থালি বসে খানা খাবো আচ্ছা জাবের তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে আনতে পারবে বলে মনে হয় কোনো ব্যক্তি যখন মারা যায় হযরতে জাবের তখন কি করলো রাসূলের আসার সময় হয়ে গিয়েছে বলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাসূল যেন কষ্ট না পায় তার জন্য দুটো সন্তান মরা সন্তানকে ঘরের ভিতরে খাটের তলায় একটা ভালো করে চাদর বেডশিট বিছিয়ে দিয়ে মুড়িয়ে দিয়ে রেখে দিয়েছে রাসূল যেন না বুঝতে পারে আর তিনি তো দোজাখানে বাচ্চা তিনি বুঝতে পারবেন না হ্যাঁ আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল জিবরাইল চলে যা আমার রাসূলকে গিয়ে বলো আমার রাসূল যেন একা যেন খানা না খায় যে দুই সন্তানকে নিয়ে যেন খানা খায় জাবের তখন কাঁদতে শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমার জানটা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই সন্তান আজকের এই বড় ছোট সন্তানটা আমি যেমন করে ছাগল জবাই করেছিলাম ওই বড় সন্তানটা ছোট সন্তানকে অমন করে জবাই করে মেরে ফেলেছে আর বড় সন্তানটা যখন দৌড়াচ্ছিল তার মায়ের ভয়ে ওখান থেকে পড়ে দুই সন্তান মারা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝারো নয়নে পানি বের হচ্ছে যাবে তোমার সন্তান দুটো কোথায় সেখানে নিয়ে চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে গেল ঘরের ভিতরে রাসূল যখন ওই মুখটা গুলো দেখলো ছোট ছোট সোনার টুকরা মুখ যখন দেখলো রাসূলের চোখে আর পানি ধরে রাখতে পারলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখে হাত বুলিয়ে দিল বুলিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে কি ফরিয়াদ করছে অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মধ্যে লিখছে দেখুন দুঃখাত তুলে নবী তখন খোদার কাছে বলে দুঃখাত তুলে নবী তখন খোদার কাছে বলে আরে আল্লাহ তখন ফিরিয়ে দিল জাবেরের দুই ছেলে জোরে বলে সুবহানাল্লাহ মন করে বলুন সুবহানাল্লাহ রাসূল তখন দুঃখাত তুলে নবী তখন খোদার কাছে বলে রাসূল তখন দুঃখাত তুলে খোদার কাছে বলে আরে আল্লাহ তখন ফিরিয়ে দিল জাবেরের দুই ছেলে আল্লাহ তখন ফিরিয়ে দিল জাবেরের দুই ছেলে আরে বড় ছেলে জিন্দা বলো আরে বড় ছেলে জিন্দা বলো নবীর প্রেমে বলে আর খুশি হলো খেলো কান্না বসে এক গোথালে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ আমার জন্য এরা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার জন্য আল্লাহ দুই সন্তানকে ফিরিয়ে দাও মরা ছেলে তখন জিন্দা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হায় 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 তারা রাসূলকে ভালোবেসে মরা ছেলে জিন্দা হয়ে গেল এমন কি ওই দুই সন্তানকে নিয়ে হযরতে জাবের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থালায় বসে খাবার খেয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ হায় 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 আর আজকে আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু আমাদের ব্যবহারটা ভালো না আমাদের চরিত্র ভালো না আমরা নামাজের দিকে যাই না রাসূলের দেখানো পথে যাই না আমরা দাবি করি মুসলমান কিন্তু মুসলমানের মতো কাজ করি না মুসলমানের মতো কাজ করি না লোকের আল ছেটে ছেটে শুরু করে ফেলেছি হয় না আবার হয় না যখন যার সুযোগ পেয়েছি তখন তার মোটামুটি ছেড়ে দিয়েছি হয় না সুযোগ পেলেই হ্যাঁ একদম পুরো জায়গায় হাত হায় 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 ওই জন্য বলবো রাসূলের দেখানো পথে চলেন অতি মূল্যবান কথাই সেই মরা ছেলে জিন্দা হয়ে গেল শেষ কথায় প্রিয় কবি লিখছে দেখুন দুঃখাত তুলে নবী তখন খোদার কাছে বলে দুঃখাত
তুলে নবী তখন খোদার কাছে বলে আরে আল্লাহ তখন ফিরিয়ে দিল চাপে দুই ছেলে আরে বড় ছেলে চিন্তা করলো নবীর প্রেমে বলে আর খুশি করলে চলো কান্না বসিয়া কাটালে কবি খামি দোল তুমি কেমন দেখলে নবীর দাম কবি খামি দোল কেমন দেখলে প্রেমের দাম রাসূল প্রেমে পাগল যারা যা করে কুরবান ও রাসূল প্রেমে পাগল যারা যা করে কুরবান রাসূল প্রেমে তো অনেক শুনিলাম রাসূল প্রেমে তো অনেক শুনিলাম হযরত জাবিরের মতো কজন দেখিলাম হযরত জাবিরের মতো কজন দেখিলাম। জীবনটাকে গড়েন। হযরতে জাবের কেমন গড়েছে ভাইরা একটু মন দিয়ে শুনতে হবে, তাদের মতো জীবনটা গড়েন। আর মায়েরা হযরতে জাবেরের স্ত্রী কেমন জীবনটা গঠন করেছিল, দুটো সন্তান মারা গেছে তারপরে একটাবারের জন্য রাসূলের সামনে কান্না করেনি। আর এখনকার মায়ের সামনে যদি সন্তানের একটু হাত কেটে যায়, হ্যাঁ সন্তানের যদি হাত কেটে যায় মা মোটামুটি কান্না করে সারা এলাকার মানুষ এক জায়গায় করে ফেলবে, ওরে আমার রাহুল রে তোর হাত কেটে গেছে। হ্যাঁ নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন।